হ্যালো এভরিওয়ান, স্যামসাং কিন্তু তাদের এ সিরিজের আরো দুটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে A35 এবং A55। তো ফোন দুটো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং এবং আমরা আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A35 ফোনটি সম্পর্কে। তো এই ফোনটি কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট ব্যালেন্সড একটি ফোন বলা যায়, কেননা ফোনটি সকল দিক থেকে কিন্তু কিছুটা ব্যালেন্স করা হয়েছে। যেমন কিনা যথেষ্ট ভালো একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, একটি ডিসেন্ট পারফরমেন্স দেওয়া হয়েছে, এছাড়া যথেষ্ট অ্যাকুরেট লেভেলের কিন্তু একটি ক্যামেরা দেওয়া হয়েছে, এছাড়া যথেষ্ট ভালো একটি ব্যাটারি সাপোর্টও থাকছে, এছাড়া টুকটাক আরো অনেক ফিচার্স থাকছে এবং ডিজাইন তো সুন্দর থাকছেই। তো সকল দিক মিলিয়ে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A35 ভালো একটি প্যাকেজ হয়ে দাঁড়াবে আপনাদের জন্য এবং বর্তমান বাংলাদেশ মার্কেটে কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং ফোনটি আপনাদের জন্য কি আদৌ ভ্যালু ফর মানি হবে নাকি এবং কাদের জন্য নেওয়া উচিত তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, স্যামসাং গ্যালাক্সি A35 ফোনটি ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু টিপিক্যাল অন্যান্য এ সিরিজের ফোনের মতো কিন্তু সিমিলার ডিজাইন করা হয়েছে। ব্যাক সাইডে ক্যামেরা কাটআউট এবং গ্লসি টাইপের একটি ব্যাকশেল দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলটিতে কিন্তু আমরা গ্লাস বিল্ড পেয়ে যাবো, এছাড়া ফ্রেমগুলো থাকছে প্লাস্টিকের, কিন্তু আমরা এখানে কিছুটা ইউনিকনেসে দেখা পাবো, যেমন কিনা এর ভলিউম বাটন এবং পাওয়ার অন বাটনটা ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ কিছুটা বাম্প আকারে বসানো হয়েছে যা কিনা যথেষ্ট নোটিসেবল লাগে এবং কিছুটা হচ্ছে প্রিভিয়াস জেনারেশন থেকে ডিজাইনটা শিফট করে। এছাড়া ফোনটি কিন্তু যথেষ্ট হ্যান্ডি একটি ফোন বলা যেতে পারে, কিন্তু ইন হ্যান্ড ফিলটা কিন্তু কিছুটা ভারী হবে, কেননা ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে কথা বলতে গেলে ফোনটিতে ওয়েট থাকছে 209 গ্রাম, এছাড়া এর থিকনেস থাকছে 8.2 মিলিমিটার, অর্থাৎ কিছুটা মোটা করা হয়েছে ফোনটি এবং যথেষ্ট ভালো একটি ওয়েটও কিন্তু এখানে দেখা যাচ্ছে। অপরদিকে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো মতো হওয়ার কারণে কিন্তু আপনাদের ওয়ান হ্যান্ডে ইউজ করতে তেমন একটা প্যারা দিবে না। অপরদিকে ফোনটিতে IP67 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, যা কিনা ফোনটির জন্য আরো একটি অ্যাডভান্টেজের সাইড হয়ে যাবে, যা কিনা এই বাজেট সেগমেন্টে রয়েছে যথেষ্ট ইন্টারেস্টিং বলা যায়। এছাড়া ফোনটির সামনের দিকে আসলে অর্থাৎ ডিসপ্লে সেকশনে কিন্তু আমরা গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের একটি প্রোটেকশন দেখতে পারবো, যা কিনা আরো একটি প্রোটেক্টিভ সাইড বলা যায় ফোনটির। সো ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু ফোনটিতে ডুয়েল স্পিকারের সাপোর্ট দেখতে পারবো, এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট, কিন্তু ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট দেওয়া হয়নি, যথেষ্ট মোটা রাখা হয়েছে, তারপরেও কিন্তু এটি মিসিং থাকছে। অপরদিকে ফোনটি কিন্তু আপনারা ইন হ্যান্ডে ভালো মতো ইউজ করতে পারবেন, মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশ মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে আইস ব্লু, একটি হচ্ছে লিলাক এবং আরেকটি হচ্ছে নেভি। সো তিনটি কালার ভেরিয়েন্টে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং যথেষ্ট প্রিমিয়াম কিন্তু লুকস দিবে আপনাদের। সো লেটস জাম্প ইনটু দ্য ডিসপ্লে সেকশন। ফোনটির ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট হাইলাইটেড একটি পার্ট বলা যায় এই ফোনটির, কেননা ফোনটিতে 6.6 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে, যাতে 120 হার্টজের রিফ্রেশ রেট, পাশাপাশি 1000 নিটসের হাই ব্রাইটনেস মোড আমরা পেয়ে যাবো। এছাড়া 390 ppi ডেনসিটিও পর্যন্ত আমরা এখান থেকে পেয়ে যাবো এবং 85% পর্যন্ত এর স্ক্রিন টু বডি রেশিও আমরা দেখতে পারবো। ফোনটি যদি আপনারা রিয়েল লাইফে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে চিন বেজেল এরিয়াগুলো কিন্তু যথেষ্ট মোটা লাগবে। এছাড়া ফোনটিতে কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে বড়সড় একটি ইমপ্রুভমেন্ট আছে, সেটা হচ্ছে এখানে 5 হোল সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। আগে ওয়াটার ড্রপ দেওয়া থাকতো, এখন 5 হোলে শিফট হয়েছে, যা কিনা যথেষ্ট সিমেট্রিক্যাল করে তোলে ডিসপ্লেটিকে। কিন্তু এর চিন বেজেল এরিয়াগুলো আরেকটু ঠিক রাখতে পারলে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটি ভাইব তো এর ডিসপ্লে সেকশন থেকে। এছাড়া যথেষ্ট সিমেট্রিক্যাল আপনাদের ভিউ দিবে কন্টেন্ট ইউজিং এর ক্ষেত্রে। ডিসপ্লেটি কালার রিপ্রোডাকশনটা কিন্তু যথেষ্ট দুর্দান্ত ছিল, এছাড়া 120 হার্টজও কিন্তু যথেষ্ট ভালো পুশ করতে পারে, এছাড়া ব্রাইটনেসের সাপোর্টটাও কিন্তু যথেষ্ট অ্যাকুরেটলি কাজ করে, ইনডোর আউটডোর কন্ডিশন এবং ডিরেক্ট সানলাইটও তেমন কোনো প্যারা দেয় না। এছাড়া ডিসপ্লেটি কালার রিপ্রোডাকশন, অর্থাৎ আপনারা যারা মিডিয়া কনজাম্পশন করে থাকেন বেশি পরিমাণে তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট ডিসপ্লে এটি হতে পারে, কেননা স্যামসাং এর ডিসপ্লে বলে কথা, অ্যামোলেড, সো প্রিমিয়াম ক্যাটাগরি ডিসপ্লে তো এটি হবেই। সো ডিসপ্লে দিক থেকে কিন্তু কোনো রকমের কমতি রাখা হয়নি। অপরদিকে ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে আমরা চিপসেট হিসেবে Exynos 1380 একটি চিপসেট দেখতে পারবো, যেটি কিনা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali-G 68MP5। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা Android 14, এছাড়া One UI 6.1 ও পেয়ে যাবো, যার ইউআইটি কিন্তু যথেষ্ট লাইট এবং ইউজার ফ্রেন্ডলি বলা যায়, তেমন কোনো ব্লোটারে দেখা পাওয়া যায় না এবং যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি হবে আপনাদের জন্য, তেমন কোনো প্যারা খাওয়া লাগবে না। অপরদিকে ফোনটিতে কিন্তু আপনারা 4 ইয়ার্সের একটি অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 ইয়ার্সের একটি সিকিউরিটি আপডেটও দেখতে পারবেন, অর্থাৎ আপনারা Android 18 পর্যন্ত এখানে আপডেট পেয়ে যাবেন, যা কিনা স্যামসাং এর পক্ষ থেকে এটি একটি ভালো অ্যাডভান্টেজ সাইড বলা যায়। সো এই চিপসেটটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তো এখানে কিন্তু কিছুটা হতাশার দেখা পাওয়া যায়, কেননা প্রিভিয়াস জেনারেশনের থেকে ইমপ্রুভমেন্টের জায়গায় কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে, কেননা এখানে Exynos এর চিপসেট ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা গেমিং চেয়ার পারফরমেন্সটা একদম এক্সপেক্টেড লেভেলের পাবেন না এই বাজেট সেগমেন্ট অনুযায়ী, কেননা এই চিপসেটের মাধ্যমে আপনারা আন্তর্জাতিক স্কোর পেয়ে যাবেন অ্যারাউন্ড 5,22,000 বা 20,000 সামথিং, যার মাধ্যমে আপনারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন। মিডিয়াম সেটিংস পর্যন্ত আপনারা ভালো টুকটাক গেমিং করতে পারবেন। পাবজি আপনারা স্মুথ প্লাস আলট্রাতে খেলতে পারছেন, এছাড়া জেসএম ইম্প্যাক্ট টাইপের গেমগুলো আপনারা মোটামুটি লোয়েস্ট সেটিংসে খেলতে পারবেন। ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোটামুটি মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন এবং ভালো একটা পারফরমেন্স কিন্তু দিতে পারবে। বাট হাই কনফিগারের গেমগুলো খেলতে গেলে আপনাদের অনেকটাই প্যারা খাইতে হবে, এফপিএস ড্রপ অথবা ফ্রেম ড্রপ কিছুটা দেখা দিবেই। এছাড়া Exynos এর চিপসেট হওয়ার কারণে কিন্তু প্রসেসরটা মোটামুটি গরম হয়, অর্থাৎ আপনারা যখন লং টাইম ধরে গেম প্লে করতে যাবেন তখন কিন্তু যথেষ্ট হিটিং ইস্যু দেখা দিবে এই ফোনটি থেকে। ফোনটির ভেরিয়েন্টের কথা বলতে গেলে কিন্তু ফোনটি বাংলাদেশ মার্কেটে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে 6GB 128GB, 8GB 128GB, এছাড়া 8GB 256GB ভেরিয়েন্ট। এছাড়া এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা ফোনটিতে মাইক্রো SD
এসডি কার্ডের সাপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ এক্সটার্নাল আপনারা মাইক্রো এসডি কার্ড ইজিলি ইউজ করতে পারছেন। এবং এই ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশ মার্কেটে 8GB 128GB ভেরিয়েন্টটি 35,000 টাকায় পেয়ে যাবেন। সো ফোনটির প্রাইস কিন্তু একেবারেই ফিক্সড না, আগে পিছিয়ে হতেই পারে। তো আপনারা মার্কেটে যাওয়ার আগে খোঁজ নিয়ে যাবেন যে ফোনটির এখন বর্তমান প্রাইস কেমন আছে। তো এই 35,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক আছে। এছাড়া ক্যামেরা সেকশনটা কিন্তু যথেষ্ট ইমপ্রুভ থাকছে। ফোনটির ব্যাক সাইডে গেলে আমরা একটি ট্রিপল ক্যামেরা সাপোর্টে দেখতে পারবো, যেখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর দেওয়া রয়েছে, এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এছাড়া 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও থাকছে, যাতে কিনা আমরা ওআইএস এর সাপোর্টও দেখতে পারবো মেইন ক্যামেরায়। এবং এর মাধ্যমে আমরা 4K তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবো ম্যাক্সিমাম। ফোনটির মেইন ক্যামেরা ফটোশুটের কথা বলতে গেলে কিন্তু এটিকে আপনারা একেবারে ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন বলতে পারেন, কেননা ক্যামেরা সেকশনে অনেকটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে ডে লাইট কন্ডিশনে। এছাড়া নাইট কন্ডিশনে কিন্তু যথেষ্ট ভালো ফটো ক্লিক করতে পারছিল এবং কালার ডিটেলসটা কিন্তু যথেষ্ট ভালো এবং ন্যাচারালি ধরে রাখতে পারছিল। এছাড়া ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার কন্ট্রোলটা কিন্তু যথেষ্ট অ্যাকুরেটলি ভাবে ধরে রাখতে পারছিল। ডিটেলসে তেমন কোনো ঘাটতি পাওয়া যায়নি, ডার্ক এরিয়াগুলোতে তেমন কোনো নয়েজের দেখা পাওয়া যায়নি। এছাড়া নাইট কন্ডিশনে গেলেও কিন্তু মোটামুটি ভালো একটি ক্লিয়ার ইমেজ দিতে পারে। এছাড়া নাইট মোড অন করে নিলে কিন্তু যথেষ্ট ভালো ডিটেল ইমেজ এটি প্রডিউস করতে পারে। ফোনটির আলট্রা ওয়াইড নিয়ে কথা বলতে গেলেও কিন্তু তেমন কোনো কালার শিফটিং দেখা যায়নি, মোটামুটি অ্যাকুরেট টাইপের দেওয়ার চেষ্টা করে মেইন ক্যামেরার মতোই। সো ডিটেলসে ভালো ধরে রাখতে পারে। তো অন এভারেজ একটি ডিসেন্ট টাইপের আলট্রা ওয়াইড বলা যায়। এছাড়া ম্যাক্রো সেন্সরটি মোটামুটি দুর্বল সেন্সর, বাট তারপরেও ভালো একটি শুট করা এখান থেকে পসিবল। ফোনটির ভিডিও শুটের কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট থাকছে। 4K এর মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো ওয়েল ডিটেলড এবং যথেষ্ট ভালো প্রিমিয়াম একটি ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন এবং স্টেবিলাইজেশনও তেমন একটা ঘাটতি পাবেন না ওএস এর সাপোর্ট থাকার কারণে। বাট 60 FPS থাকলে অনেকটা বেটার অপশন হতো এই বাজেট সেগমেন্ট অনুযায়ী, বাট এখানে আমরা এটি মিস করতেছি। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে কিন্তু 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দেওয়া রয়েছে, যার মাধ্যমেও কিন্তু ডিসেন্ট টাইপের সেলফি কোয়ালিটি পাওয়া পসিবল। ফেসের কালার টোনগুলো ভালো মতো ধরে রাখতে পারে, এক্সপোজার কন্ট্রোলটাও ব্যালেন্স করতে পারে। এছাড়া পোর্ট্রেট সেকশন উভয় ক্ষেত্রেই, অর্থাৎ মেইন ক্যামেরা ব্যাক ক্যামেরা দুই ক্ষেত্রেই মনে করেন যে ভালো মতো ধরে রাখতে পারবে। এবং সেলফি শুটের মাধ্যমে আপনারা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। সো যারা ব্লগিং এর জন্য ফোনটি নিতে চাচ্ছেন তারাও কিন্তু মোটামুটি চয়েস করতে পারেন, বাট স্টেবিলাইজেশনের দিক থেকে কিছুটা কমতি থাকছে এই সেলফি শুটার। সো ফোনটির এত কিছু দিকগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে আমরা 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও দেখতে পারবো, যাতে কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে। কিন্তু চার্জার কিন্তু আপনারা ইনবক্সে পাবেন না, আফটার মার্কেট আপনাদের কিনে নিতে হবে। সো এদিক থেকেও কিছুটা বাজেট কিন্তু অ্যাড হবে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু একটি 5 ন্যানোমিটারের চিপসেট, তো সেই ক্ষেত্রে ব্যাটারি বার্নটা খুব কম হবে, যার কারণে আপনারা 5000 mAh ভালো মতো ব্যাকআপ দিতে পারবে। 1.5 থেকে 2 দিনের মতো ইজিলি ব্যাকআপ দিয়ে দেবে হেভি টাস্কিং এর ক্ষেত্রেও। সো এবার কথা বলি ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে। ফোনটিতে আপনারা NFC সাপোর্ট পেয়ে যাবেন, জাইরোস্কোপের সাপোর্ট পেয়ে যাবেন, এছাড়া ডুয়েল স্পিকারের সাপোর্ট দেখতে পাচ্ছেন, যাতে কিনা আপনারা মিডিয়া কনভার্সনের ক্ষেত্রে ভালো একটি সাউন্ড কোয়ালিটি দেখতে পারবেন। এছাড়া যথেষ্ট ভালো একটি কোয়ালিটিফুল ডিসপ্লেও কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে মিডিয়া কনভার্সনে আপনাদের অনেক হেল্প করবে। এছাড়া হ্যাপটিক ফিডব্যাকটাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। এছাড়াও এখানে থাকছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, যথেষ্ট ভালো ফাস্ট অ্যানিমেশনের সাথেই কিন্তু ফোনটি আনলক করে ফেলছিল। সো মাল্টিমিডিয়ার দিক থেকে কোয়াইট গুড। তো এই 35,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী ফোনটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটি স্ট্যান্ডার্ড প্যাকেজ হয়ে দাঁড়াবে, কেননা ফোনটি পারফরমেন্স দিকে অতটা নজর দেওয়া হয়নি, কিন্তু অন এভারেজে কিন্তু একটি গুড কম্বো ক্রিয়েট করা হয়েছে আপনাদের জন্য, যেমন কিনা ক্যামেরা সেকশনে ভালো একটি প্রায়োরিটি পাচ্ছেন। এছাড়া ডিসপ্লে সেকশনটা যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, ডিজাইন সেকশনটা তো থাকছেই ভালো। এছাড়া ব্যাটারি সেকশনটাও কিন্তু মোটামুটি ভালো অন এভারেজে দেওয়া হয়েছে। কিন্তু পারফরমেন্স সেকশনটা যদি আরেকটু ইমপ্রুভ করা হতো, তাহলে এই বাজেট সেগমেন্ট অনুযায়ী ফোনটি আপনারা নির্দ্বিধায় চয়েস করতে পারতেন। কিন্তু যেহেতু পারফরমেন্স সেকশনটাকে কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে, তো আপনাদের অবশ্যই একবার ভেবে নিতে হবে। এবং প্রাইসটা কিন্তু কিছুদিন গেলে আরেকটু কমে যাবে, তো তখনও আপনারা চাইলে একটি চয়েস করতে পারে। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে এমন কিছু টেক রিভিউ নিয়ে, এমন কিছু ফোনের আনবক্সিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।